আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এক রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে, ডাল রান্নার রেসিপি। 1 কাপ ডাল নিয়ে ভালো করে কুচলিয়ে ধুয়ে নিব। ভালো করে ধুবো জানি কি কষটা বের হয়ে যায়, ডালের এক কষ আছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। একটা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন ডাল ঘুটনি দিয়ে ভালো করে নেড়ে ঘুটে নেব যেন মিহি হয়ে যায়। কয়েকটা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা রসুন মিক্স দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে মিশিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। নেওয়ার পর এখন হলুদ গুঁড়া, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে নেব। নেড়ে সব কিছু মিশিয়ে নিলাম, নিয়ে এইটুক পানি দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন পানি দিয়ে ডালটা ভালো করে জাল করে নেব, যেন বেশি ঘনও হয় না, যেন বেশি পাতলাও হয় না, এরকম ঘন রাখবো। ডালটা উপরে যে ফেনা উঠবে না, সেগুলো ফেলে দিবেন, তাহলে ডালটা সুন্দর কালার আসবে, না কালো কালার হবে। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, কতক্ষণ জাল করে নেব। ডাল যত জাল পারবেন তত স্বাদ। জাল করে নেব। নেওয়ার পর ডালের আসল জিনিসটাই বাকি রয়ে গেছে। এখন ডালের বাগার দিব। আপনারা তো দেখেই বুঝতেন যে কতটুকু ঘন আছে ডাল। এরকম ডাল সবাই একটু রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। এখন ডাল বাগার দিব। ফ্রাই প্যানে তেল দিয়ে কয়েকটা জিরে দিয়ে রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি দেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পর 3টা লঙ্কা দিয়ে দিলাম, নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর রসুন কুচি লাল হয়ে গেছে। এখন 1 চামচ ডাল দিয়ে ভালো করে মিক্স করে নেব। 1 মিনিটের মতন জাল দিয়ে নেব ডালটা। একবার হলেও ট্রাই করে দেখবেন ডালের রেসিপিটা, সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। ডালটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।